জন্য এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের বাইরে অসংখ্য মানুষের ভিড়। আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো ঘটনা যেটা শেয়ার করতে চাইব? ব্যাপার হচ্ছে বুদ্ধ যুব আন্দোলন করতো এবং ইন ট্রু সেন্স অফ দি টার্ম জেলায় জেলায় ঘুরতো। তখন যারা যুব আন্দোলনে প্রথম এসছে তারা এখন বয়স হয়েছে, তারা অনেকেই পার্টি ফাটি করে, ফলে বুদ্ধর সঙ্গে তাদের যে একটা সম্পর্ক তার ভিত্তিতে লাস্ট মানে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসছে। আর বুদ্ধকে যারা ভালোবাসত নানান ধরনের মানুষ তারাও এসছেন, কারণ বুদ্ধ আচার আচরণ ব্যবহারে তো এমন কিছু করতো না যেটা মানুষের কাছে পছন্দের নয়, মানুষের পছন্দের মতোই করতো। ফলে রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও কাউকে গালি দিয়ে কথা বলতো না। আজকাল যেসব গালি ফালি দেওয়া হয় সেসব বুদ্ধর কুষ্ঠিতে লেখা ছিল না। ও পরিচালিত কথা বলতো, সংস্কৃতি মনস্ক ছিল। ফলে বুদ্ধর মানে অ্যাডমায়ারার ক্রস সেকশন অফ সোসাইটির মধ্যে আছে, সব জায়গায় খুঁজে পাওয়া যাবে। রাজনীতি করা না করা সব ক্ষেত্রেই সেটা পাওয়া যাবে। সেই বুদ্ধ চলে গেল, হ্যাঁ, এখন ন্যাচারালি শেষ দেখার জন্য আসছে। পার্টি অফিসে নিয়ম করে তিনি আসতেন, নিয়ম করে পার্টি অফিস তার পছন্দের জায়গা। যেমনটা আপনি বলছিলেন যে আপনারও কোনো বাড়ি নেই, আপনি এখানেই থাকতেন। আপনার সঙ্গে সেই কোনো মুহূর্ত শেয়ার, আপনাকে বলে যাওয়া পার্টি অফিস থেকে তিনি যখন বেরোতেন? সেটা তো ব্যাপার হচ্ছে পার্টি অফিসে যারা সভা মিটিং করতে আসতো বা অন্য কোনো কাজের জন্য আসতো, তারা কাজ শেষ করে চলে যেত। আর আমি যেহেতু থাকতাম, অনেক সময় এমন হয়েছে বুদ্ধ আমি একা আছি এটাও হয়েছে, ফলে এখন আমি যাই বলে চলে যেত। সেটা অস্বাভাবিক কিছু ব্যাপার তো না, স্বাভাবিক ব্যাপার সেটা। আমরা বারবার দেখেছি যে শ্যামল চক্রবর্তী চলে যাওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন। আপনাকে আমরা জানি যে রাজনীতির বাইরেও আপনি আগাগোড়া আবেগপ্রবণ মানুষ, সেই আবেগে কতটা ধাক্কা লাগবে? না কি বলবো, এ তো বুদ্ধ নিজের শরীর সম্বন্ধে বিশেষ অবহিত থাকবার চেষ্টা করতো না। মানে এমনকি ওষুধ যখন দিত ডাক্তার, সেই ওষুধটা কি সেটাও ও হিসেব করে রাখতো না। আমি যেমন যে ওষুধ খাই আমি জানি কোন ওষুধ খাচ্ছি। ওকে এতটার সময় এইটা খেতে বলেছে, এতটার সময় এইটা খেতে বলেছে, সেটা ধরে ও খেয়ে নিত। এখন একটা সমস্যা আছে, বুদ্ধ তপন সব কিছু দেখতো অনেক দিন থেকেই। মীরাও দেখতো, মীরাও ওষুধের ব্যাপারটা মীরাই ঠিক করে দিত, তপন তদনুযায়ী দিত। আর ওষুধের ব্যাপারটা আমার তো নিজেরই করতে হয় সব কিছু, ন্যাচারালি আমার জেনে নিতে হয়। ও জানতো না, বলে আমি জিজ্ঞেস করতাম নতুন ওষুধ দিয়েছে, কি দিয়েছে? বলে আমি জানি না, যতটা সময় খেতে বলেছে ততটা খেয়ে নিই। এই পছন্দের কোনো বই, কোনো সিনেমা একসঙ্গে দেখা, সেরকম কোনো মুহূর্ত আছে? হ্যাঁ, কি আর বলবো, সেটা এখন বলার মতো নয়। যাই হোক, যে বুদ্ধকে যারা ভালোবাসতো তারা দেখতে ভিড় করেছে, সেটা মানে অস্বাভাবিক বিষয় নয়, স্বাভাবিক বিষয়। একটু ধাক্কাধাক্কি হয়ে গেছে, রাশ একটু বেশি হয়ে গেছে। ভেতরে আমাদের জায়গাটা কম, ছোট জায়গাতে এটা হয়ে যায় অনেক সময়, হয়ে গেছে। কিন্তু এখন মোটামুটি কন্ট্রোল হচ্ছে, যা দেখলাম আমি, এখন কন্ট্রোল হচ্ছে। এখন লোক আসছে, দিচ্ছে, আবার চলে যাচ্ছে। মানুষেরও স্বভাবের একটা ব্যাপার আছে, মালা দিয়েও দাঁড়িয়ে থাকে, বলে নতুন লোকটা আসবে কি করে, এই প্রশ্নটা আছে। যাই হোক, চলছে, এখন ভালো চলছে। আলিমুদ্দিন স্ট্রিট, যে আলিমুদ্দিন স্ট্রিটে বিমান বসু এই মুহূর্তে রয়েছেন, এবং বিমান বসু তিনি বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রাণের জায়গা ছিল, যেমনটা বিমান বসুর প্রাণের জায়গা এই আলিমুদ্দিন স্ট্রিট। এই আলিমুদ্দিন স্ট্রিটের সমস্ত ধুলো, সমস্ত কিছুর সঙ্গে পরিচয় রয়েছে, একাত্মতা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। আর সেই আলিমুদ্দিন স্ট্রিটেই আজ বিমান বসু শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার কনিষ্ঠ বুদ্ধদেব ভট্টাচার্যকে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু পাশেকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।